তাও তুই খুলেছিস। ভেজা বসন অঙ্গে পড়ে চুপটি করে কার কথা ভাবছিস রে? ও কিছু নয় মা, ও কিছু নয়। আসলে ভালোবাসার কথাটা মাকে বলা শোভা পায় না। বলা যায় মায়ের কাছে? রাজপণ্ডিত সনাতন মিশ্র এলেন। দেখো গো পিয়ার বাবা, তোমার মেয়েকে মনে হয় কোনো অপদেবতায় ধরেছে। এই দেখো গিন্নি, আমার মেয়েকে অপদেবতায় ধরতে পারে না, ধরলেও কি দেবতায় ধরবে? এই যেমন বাপ তেমন তার। হ্যাঁ, সরস্বতী পূজার দিন যার জন্ম, এই বিষ্ণুপ্রিয়া দেবী, তাকে অপদেবতায় ধরতে পারে না, ধরলে দেবতায় ধরবে। কিরে মা, কি হয়েছে আমার কাছে বল। প্রকাশ্যে বাপের কাছেও রূপের কথাটা নিবারণ করতে পারলেন না, ভালোবাসার মানুষের দর্শনের কথাটা নিবারণ করতে পারলেন না। কিন্তু মায়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে না? মায়েরা মেয়েদের মনের কথাটা বুঝতে পেরে মা কি করলেন? বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ সখী, যার নাম কাঞ্চনা, ডেকে আনলেন কাঞ্চনাকে। কাঞ্চনা, দেখবি আয়, দেখবি আয়, আমার পিয়ার কি হয়েছে। রুচি নেই আহারে, 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 রুচি নেই আহারে, খাওয়া দাওয়াটুকু ছেড়েছে। দেখ না, দেখ না কি হয়েছে। এবার বান্ধবী এলো বান্ধবীর ঘর। বান্ধবী বান্ধবীর ঘর এসে এখন বিষ্ণুপ্রিয়ার কাছে জিজ্ঞাসা করছে, শৈল সই, বল তোর কি হয়েছে, বল তোর কি হয়েছে, কেন মরমে মরিয়া আছো হে, মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো হে, কেন মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো, মরমে মরিয়া আছো। সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, কার লাগি এমন ভাবিছ, কার লাগি এমন ভাবিছ, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, কার লাগি এত ভাবিছ, বলি কার লাগি এত ভাবিছ, কিসের ব্যথা, বল তোর কিসের ব্যথা, বল তোর কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল বল তোর কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল কিসের ব্যথা। শুনবি, শুনবি, তুই আমার অন্তরঙ্গ বান্ধবী, তাই তোর কাছে মনের কথাটা নিবারণ করছি। এই এই কাউকে যেন বলিস না। আজকে সাজের বেলা কাকে কুম্ভটা নিয়ে গঙ্গার তীরে গেছিলাম জল ভরতে, ভালো কথা তো। আরে না রে, গঙ্গার তীর থেকে নির্বাণে চাইলাম, চেয়ে দেখলাম গঙ্গার মধ্যবর্তী স্থানে একটা সোনার কমল প্রস্ফুটিত। একই কুমারী নারী
ওই স্বর্ণ কমলকে দর্শন করে আমার লালসা বৃত্তি ঘটল। মনে মনে ভাবলাম ওই কমলকে আমি ধরবো ধরবো ধরবো। ধরে কি করবি? আমি খোপায় গুঁজে নদেবাসীকে দেখাবো এমন অপরূপ কমলকে আমি খোপায় গুঁজতে চাই। তা ধরলি? হ্যাঁ রে সই। জলে নামলাম, অঙ্গের বসনটা ধরে এক পা দুপা করে যত জলে নামছি, আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে চলে যাচ্ছে। আর আর একটা পদ বাড়ালেই সোনার কমলটা হাতের নাগালে। কিন্তু উপায় নেই, নাসিকা পর্যন্ত গঙ্গা জল। একটা পদ যদি বাড়াই, মৃত্যু আমার অনিবার্য। সেই মৃত্যুকে ভয় না করে সোনার কমলের ওপর দিলাম ঝাঁপ। তা ধরলি? ধরলি? ঝাঁপ দিয়ে নারে সই। যাকে কমল মনে করে জড়িয়ে ধরলাম, কি দেখলাম জানিস? কি দেখলাম? সোনার কমল নয়, না না সোনার কমল নয়। দেখলাম সোনার কমল না, ও যে সোনার কমল না। ও যে সোনার কমল না, দেখিলাম সোনার কমল না। দেখলি কি? দেখলাম সে যে সোনার সোনার গৌর গৌর। দেখলাম যে সোনার দেখলাম যে সোনার গবু, দেখিলাম সোনার গৌর, দেখিলাম সোনার গৌর। আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, ধরতে নারী ছাড়তে নারী। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, আমি ধরতে নারী ছাড়তে নারী। আসলে গাঁয়ের মানুষ খুব একটা ভালো নয়। একেই কুমারী নারী, না না আপনাদের কথা বলিনি, গাঁয়ের মানুষ খুব একটা ভালো নয়। একেই কুমারী নারী, তার মধ্যে আবার অত সুন্দর রূপের মানুষকে গঙ্গার ঘাটে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছি। কাকে ধরেছে? কাকে ধরেছে? বাবায়ের বাবাকে। কাকে ধরেছে? শোনো নাই? কাকে? গৌরকে। অত সুন্দর রূপের মানুষকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছি, এখন ধরে রাখতেও পারছি না, আবার ছাড়তেও পারছি না।
ওই গৌর রূপে নয়ন দিয়ে যেই নয়নে নয়ন পড়ল, আমার পানে চেয়েছে, মৃদু মৃদু হাসছে। সেই রূপকে নয়নে যেন আমার আঠা হয়ে লেগেছে রে সই। যাকে কমল মনে করে জড়িয়ে ধরলাম, দেখলাম সে সোনার গৌর। সোনার গৌর, যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপ দেখি। আমার নয়নে যেন আঠা হয়ে লেগেছে, আঠা হয়ে লেগেছে। এখন বল, সেই রূপ বিনা যে আমি রইতে নারী। কাঞ্চনা তোর চরণ ধরি, এনে দে আমায় গৌর হরি, তোর চরণ ধরে মিনতি করি। রূপ 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 আর অনুরূপ, রূপ সবারই কম বেশি আছে। নইলে দিনের মধ্যে 50 বার আয়না দিয়ে বদন দেখতেন। রূপ আর অনুরূপ যদি রাখতে চাও রূপের ছবি, তো কামের ঘরে দাও না চাবি, থাকবে তোমার রূপের ছবি। রূপ, প্রত্যেকের রূপ আছে। গৌর রূপে নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়া এমন পাগলিনী হলেন, বলল বিশ্ব চরাচরে এমন রূপ ত্রিভুবন মাঝে পাওয়া যাবে না। লেগে গেল দুটো নাগরীর কলহ। কলহ মানে ঝগড়া। এক হলো কাঞ্চনা আর তার প্রতিদ্বন্দ্বিনী সখী হলো বিষ্ণুপ্রিয়া। কার সঙ্গে তুলনা করবি? কর। দামিনী দামো দমন রুচি দর্শনে, দূরে গেও দড় পকো দাম। কিছু বুঝলেন? একটা একটা করে আস্বাদন করতে হবে। কার সঙ্গে গৌর রূপে তুলনা করতে বললেন? দামিনী দামো। দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা। গগনের বিদ্যুতের মালার সঙ্গে গৌর রূপের তুলনা কর। বলল হবে না, হবে না, হবে না, হবে না। গগনের বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনায় তুল মেলে না। গৌর রূপের তুলনায় তুল মেলে না। কেন মিলবে না? গগনের বিদ্যুৎ যদি একবার চমকায়, চতুর্দিক ভক্ত ভয়ে ভীত হয়ে যায়। গগনের বিদ্যুৎ যদি কারো মস্তকে পড়ে, জীবের প্রাণ ইহলোক ছেড়ে পরলোক গমন ঘটে। তাহলে যে বিদ্যুৎ চমকালে ভক্তের মনে ভয় হয়, যে বিদ্যুৎ মস্তকে পড়লে জীবের প্রাণ বিয়োগ হয়, সেই বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনা করিস? হবে না। বলো শুধু তুই প্রাণ নেওয়াটাই দেখলি? গগনের বিদ্যুৎ যদি একবার চমকায়, চতুর্দিকটা আলোয় আলোকিত হয়ে যায়। তা বটে, কিন্তু কাঞ্চনা ওটা হলো ক্ষণেকের জন্য। কিন্তু গৌর বিদ্যুৎ কৃপা করে যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার চমকে যায়, একবার চমকে যায়। গৌর বিদ্যুৎ যদি কোনো গৌর অনুরাগীর ভক্তে চমকায়, ও তার ভিতর বাহির আলো করে। ও তার ভিতর বাহির আলো করে। ও তার ভিতর বাহি আলো করে। হা গৌর তোমার হলাম বলে, ও তার ভিতর বাহি আলো করে।
গৌর তোমার হলাম বলে ও তার ভিতর বাহির অলকারে আধার ঘরেও যদি গৌর হরির আগমন হয়, আধার ঘরেও যদি গৌরাঙ্গের আগমন হয়, আগমন হয় গৌরাঙ্গের আগমন হলে আধার বন আলোয় আলোকিত হয়ে যায়। আলোয় আলোকিত হয়ে যায়। আধার বনে যদি গৌরাঙ্গের আগমন হয়, আধার ঘরে গেলেও আলো হয়, আধার বনে গেলেও আলো হয়। মানুষ চেনে না, কিন্তু পশু চেনে। এমনই পশুর চাইতে নরাধম আমরা। ঝাড়িখণ্ডের বনের পথে মহাপ্রভু উন্মাদ হয়ে ছুটে যাচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যেতে 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 ঘুমন্ত্র ব্যাঘ্রের গায়ে লাগলো মহাপ্রভুর চরণ, আর বাঘও নিজের স্বভাবে হুঙ্কার গর্জন করল। যখনই মহাপ্রভুর চরণটা বাঘের অঙ্গে ঠেকেছে, ঘুমন্ত বাঘ নয়ন মেলে দেখছে একজন করুণাময় মানুষ দুটি বাহু উত্তোলন করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তার চোখে জল। বাঘ মনে মনে ভাবছে, মানুষের মাংস খেয়ে যত না সুখ পায়, তার চেয়ে দ্বিগুণ সুখ পাচ্ছি এই করুণাময় গৌরাঙ্গের রূপচন্দ্রিমা দর্শন করে। প্রভু হে কোথায় বাঘের হিংসা, কোথায় বাঘের ক্রোধ? হিংসা ক্রোধ ভুলে গেল, গৌর রূপে নয়ন দিয়ে হারিয়ে ফেলল, পশুর পশুত্ব হারিয়ে ফেলল। সত্যি মায়েরা, যেদিন গৌর রূপ কোনো মনুষ্য জীব দর্শন করবে, সেদিন মানুষের মনুষ্যত্বের বিকার ঘটে। সেদিন মানুষ আর মনুষ্যত্ব রাখে না, পাগলের মতো উন্মাদিনী হয়ে হা গৌর বলে শুধু নয়ন জলে বক্ষ প্লাবিত করে গো, নয়ন জলে। বাঘ মনে মনে ভাবছে, প্রতিদিনই তো ঘুম ভাঙে, কিন্তু আজ কার পরশে আমার ঘুম ভাঙল? বাঘ একবার গর্জন করল, গর্জন করে বাঘ মনে মনে জিজ্ঞাসা করছে, কে তুমি? এমন করে তুমি কাঁদছো কেন? আমি তোমায় কোনো আঘাত করব না গো, আমি তোমায় কোনো আঘাত করব না। বাঘ তো আঘাত করবে না, কিন্তু মহাপ্রভু কাঁদছে কেন? আমাদের মহাপ্রভু পশুর ভাষা বোঝে। ওরে বাঘ, কেউ যদি বয়সে বড় হয়, তার অঙ্গে চরণ ঠেকলে তাকে প্রণাম করা উচিত। কেউ যদি বয়সে ছোট হয়, তার অঙ্গে চরণ ঠেকলে তাকে চুম্বন করা উচিত। কিন্তু কেউ যদি সমবয়সী হয়, তার অঙ্গে চরণ ঠেকলে তাকে আলিঙ্গন করা উচিত। কিন্তু বাঘ, আমি তোকে কি করব আমি যে বুঝতে পারছি না রে। তোকে প্রণাম করব না চুম্বন করব না আলিঙ্গন করব? পাখিগণ বাঘের চোখের জল দেখে বলে উঠল, চিনতে পারছো না বাঘ মামা? ইয়ার অন্য কেউ নয়, বোজের বাঁকা কালো সখা গৌর রূপে কলিকালে দিল দেখা। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে।
বাঘের চোখে জল। বাঘ শেষবারের মতো একবার গর্জন করলেন। এক গর্জনে ঝাড়িখণ্ডের বনের যত পশু ছিল সবাই মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। এক গর্জনে মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। আর মহাপ্রভুর তো চোখে জল। সেদিন বাঘ কেঁদে কেঁদে বলছে, দেখো দেখো মনুষ্যকুল, আমাদের করুণাময় গৌর হরি মনুষ্যকুলকে উদ্ধার করার জন্য নয়, আমাদের মতো পশুকুলকে উদ্ধার করবার জন্য করুণাময় গৌর হরি করুণা করে বনের মধ্যে বাহু তুলে দাঁড়িয়ে আছে। তাই গৌর হরি বল। দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলে, বাঘ বল আমি তোকে কি করব? বলে, আমাকে প্রণামও করতে হবে না, চুম্বনও করতে হবে না। পশুকুলে জন্ম দিয়েছো গৌরাঙ্গ, কৃপা করে তোমার মতো গৌরকে যদি একবার হৃদয় মাঝে নিতে পারতাম তবে পশুকুলের জন্ম ধন্য হতো, ধন্য হতো। মহাপ্রভু কেঁদে কেঁদে বলে, আমি এমনিতে কাউকে কোল দিই না, আমি কোল দিতে পারি। ওরে পশু, তোরা যদি বনের মধ্যে দুটি বাহু তুলে একবার বদন ভরে হরি বলতে পারি, তোরাই একবার বদন ভরে হরি বলতে পারি। ঝাড়িখণ্ডের পশুরা কাঁদে, পশুকুলে জন্ম দিয়েছো কিন্তু আমাদের বাক শক্তি তো তুমি দাও না। পশুকুলে জন্ম দিয়েছো কিন্তু হরে কৃষ্ণ হরি বলার মতো বাক শক্তি তো আমাদের নাই। কেমন করে বলবো? আমাদের ভাষায় ব্যাঘ্র গজ, ময়ূর ময়ূরী, কোকিল কোকিলা, বানর বানরী, তারা সবাই হরে কৃষ্ণ হরি বলে। আর যার যার সামনের দুটো বাহু উত্তোলন করে মহাপ্রভুর চরণে গিয়ে আছড়ে আছড়ে পড়ে। চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। সবার উপর মানুষ সত্য, তার উপরে কেহ নাই। যেটা মানুষ পেল না পশু পেল। ঝাড়িখণ্ডের বনের পশুরা পর্যন্ত গৌরাঙ্গের চরণ পেল, গৌরাঙ্গকে হৃদয় মাঝে জড়িয়ে ধরল। তারা পশু হয়ে গৌর সঙ্গ করে। চণ্ডীদাস কেঁদে কেঁদে বলে, তবে আমরা মানুষ হয়ে কি করিলাম? বলজি আজ আমরা মানুষ হয়ে কি করিলা বলো বলো মানুষ হয়ে মানুষ হয়ে কি
আমরা গৌর ভজ গৌর ভজ না না করিলা নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমরা মানুষ হয়ে কি কি করিলাম আমরা গৌর ভজন গৌর ভজন না কো না করিলা আমরা চুরাশি লক্ষ জনি ভ্রমণ, তার মধ্যে 4 লক্ষ বার এই মনুষ্য কুলে জন্ম। মনুষ্য কুলে জন 80 লক্ষ বার বৃক্ষ কুলে পশু কুলে জলের মধ্যে জন্ম নিয়েছি। যেদিন আমাদের দেহটা বৃক্ষ কুলে জন্ম নিল, আম বৃক্ষ, জাম বৃক্ষ, কাঁঠাল বৃক্ষ, লিচু বৃক্ষ, বট বৃক্ষ, সকল বৃক্ষ হতে হতে এই অপরাধী দেহটা যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিল, তুলসী বৃক্ষ রূপে জন্ম নীল। তুলসী পত্র যেদিন গোবিন্দের চরণে পৌঁছে গেল, গোবিন্দের চরণে পৌঁছে গেল, সেদিন বৃক্ষ কুলের জনম ধন্য হলো। বৃক্ষ কুলের জন্ম ধন্য হলো। বৃক্ষ কুলের জনম পরিত্যাগ করবার পর মোদের দেহটা জলের মধ্যে জন্ম নিল। জলের মধ্যে জন্ম নিল। জলের মধ্যে শামুক, ঝিনুক, কৃমিকীট, মিন হলাম। জানো মায়েরা, একদিন আমরা শামুক ছিলাম, ঝিনুক ছিলাম, কৃমিকীট ছিলাম, মিন ছিলাম। শামুক, ঝিনুক, কৃমিকীট হতে হতে জলের মধ্যে জন্ম নিতে নিতে অপরাধী দেহটা জলের মধ্যে যেদিন শঙ্খ রূপে জন্ম নিল, শঙ্খের ধ্বনি যেদিন প্রাণ গোবিন্দের মন্দিরে বাজিল, গোবিন্দের মন্দিরে বাজিল, জলের জনম ধন্য হলো। জলের জন্ম ধন্য হলো। জলের জনম পরিত্যাগ করবার পর মোদের দেহটা পশু পাখি কুলে জন্ম নিল। রাস্তাঘাটে যত পশু পাখি দেখেন, আমরাই ছিলাম। কত না ভাগ্যের ফলে
এমন মনুষ্য জন্মটা পেয়েছি গৌর ভজন করবার জন্য, হরি ভজন করবার জন্য। কোকিল কোকিলা, বানর বানরী, ব্যাঘ্র গজ সর্প, ময়ূর ময়ূরী, পাখিদের মধ্যে ময়ূর কুলের জনম ধন্য। ময়ূর পুচ্ছ গোবিন্দ সেবায় গোবিন্দের মস্তকে লাগলো। পশুদের মধ্যে গাভী কুলের জনম ধন্য, গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো। তবুও কীর্তন শোনেন, প্রতি বছর কীর্তন হয় এই বাবলা বনে। তবুও ভাবেন না প্রতি জন্মে জন্মে আমরা তার সেবা করেছি। যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, তুলসী পত্র হয়ে গোবিন্দের চরণে গেছি। জলের মধ্যে জন্ম নিয়ে শঙ্খ হয়ে গোবিন্দের মন্দিরে বেজেছি, মন্দিরে বেজেছি। গাভীকুলে জন্ম নিয়ে দুগ্ধ দিয়ে সেবা করেছি। প্রতি জন্মে জন্মে আমি প্রভুর সেবা করেছি। তবে বলো বলো জি, আমি মানুষ হোগে কি করিলাম? আমি মানুষ যে কি করি না, আমি মানুষ হয়ে কি করিলাম? আমি মানুষ হয়ে বলো কি করিলাম? আমি গোবর সেবায় না লাগিলাম। আমি মানুষ হয়ে কি করিলাম? আমি গৌর সেবায় না লাগিলাম। মানুষ হয়ে কি করিলাম? আমি গৌরী সেবা না লাগিলা, আমি মানুষ হয়ে কি করিলাম? গগনের বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনায় তুল মেলে না। মিলবে? কাঞ্চনা বলল নাই বা মিলল, তুলনা কর। দূরে গেও দড়পক দাপ। দূরে গেও, কে দূরে গেল? যার অনেক দর্প। কার? ব্রহ্মার পুত্র মদন। মদন নিজেকে রূপবান মনে ভাবতেন। আমার মতো রূপ বিশ্ব চরাচরে কারোর নাই। কামের সঙ্গে কখনো প্রেমের ঠাকুরের তুলনা করা যায়? যে মদনের জন্য কলিকালের কলিহত জীবের অন্যাগত প্রাণ, নারীগত মন, কৃষ্ণ ভজনের বালাই নেই, তার সঙ্গে গৌর রূপের তুলনায় তুল মেলে না। তুলনায় তুল মেলে না। তুলনা কর। শোনো কুসুম তাহে কোন গনিয়া, সোনা কুসুম তাকে কোন গনি আরে অবসান কুসুম তায়ে কোন গণ আইনে আজি প্রাতর অরুণ অরুণ সন্তান। আজ প্রাতর অরুণ অরুণ সন্তান। আজ প্রাত
কর অরুণ অগয়রণ সন্তান অগয়রুণ সন্তান তুলনা কর সোন ও কুসুম তাহে কোন গনিয়ার সোন কুসুম কুসুম মানে ফুল আচ্ছা ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে ও মায়েরা সে সোন ফুল হোক আর গাঁদা ফুল হোক আর গোলাপ ফুল হোক আমাদের জাতীয় ফুল কোনটি হ্যাঁ পদ্ম পদ্ম ফুল তুলতে যাও হাতে ফোটে কাঁটা ফুলে কাঁটা আছে ফুল নাসিকায় নিয়ে ধ্যান নিতে নেই নিষিদ্ধ ধ্যান নিলে ফুলের ভেতরে পোকা আছে ওগুলো নাসিকায় গেলে তোমার ব্যাধির সঞ্চার ঘটবে ফুল তো অনেক ফোটে সব ফুল কি ভগবানের সেবায় লাগে বাগানে অনেক ফুল ফোটে কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে কোনো ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে কোনো কোনো ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায় আবার কোনো কোনো ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায় জয় গৌর হরি গো সব ফুল যেমন ভগবানের চরণ পায় না তেমনি সব মানুষও কৃষ্ণ ভজন পথে যায় না গৌর গোবিন্দের সেবায় লাগে না ঠাকুর মশাই যখন পুজো করে দেখবেন পুষ্পাঞ্জলি ভগবানের চরণে যখন দেয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ লক্ষ্য করবেন কিছু কিছু ফুল গোবিন্দের চরণে রয় আবার কিছু কিছু ফুল চরণ থেকে ঝরে ঘটের কাছে দাঁড়ায় দাঁড়ায় না আর সেই ফুলগুলো মনে মনে ভাবে ভাগ্যক্রমে চরণ স্পর্শ পেলাম কিন্তু ঝরে ঘটের কাছে দাঁড়ালাম কোন কোন ফুল আবার গৌর গলায় মালা হয়ে দুলছে সেই ফুলগুলো বলে আমি তো গৌর গলায় মালা হয়েছি কিন্তু তোমাদের মতো চরণ পাই নাই চরণ পাই নাই আবার একই ফুল রাজার বাগানে ফুটেছে বাড়ির সম্মুখে সুন্দর বাগান করে দিয়েছে বাড়ির মালিক ফুল ফুটিয়েছে আবার দেয়ালের মধ্যে লিখেছে পাঁচিলের গায়ে ফুল তোলা তুলিবেন না ফুল তোলা নিষিদ্ধ এই লেখাগুলো চোখে দেখেছেন আপনারা দেখেছেন সেই ফুলগুলোও কাঁদে যে এমন ঘরে জন্ম নিলাম আমার বাড়ির মালিক একটি বাড়ির জন্য আমায় তুলে নিয়ে গিয়ে ভগবানের চরণে পৌঁছে দিল না এমন ঘরে জন্ম নিলাম সেই ফুলগুলো আজ কাঁদছে আর গৌর গলায় মালা হয়ে যারা তুলছে তারা বলছে তুমি হয়তো ধনী ঘরে জন্ম নিয়েছো কিন্তু আমরা যে গৌর গলায় মালা হয়ে দুলছি হরিবাসরে এসেছি আমাদের কাঙাল চাষি ফুল ফুটিয়েছে সেগুলো বাজারে বিক্রি হয়ে মালা হয়ে গৌর গলায় দুলছে কাঙালের ঘরে জন্ম নিয়েছি সেই ফুলগুলো কেঁদে কেঁদে বলে ফুলে বলে আমি ধন্য হলাম ফুল বলে আমি ধন্য হলাম বলে বলে আমি ধন্য হলাম। আমি ডালে ছিলাম গৌর গলে এলাম ফুল বলে আমি ধন্য হলাম আমি ডালে ছিলাম গৌর গলে এলাম ফুল বলে আমি ধন্য হলাম রাজার বাগানের ফুল কেঁদে বলে আমি ফুটে উঠে ঝরে পড়লাম আমি ফুটে উঠে ঝরে পড়লাম আমি ফুটে উঠে
পড়লাম। আমি গৌর সেবায় লাগলাম না, আমি ফুটে উঠে ঝরে পড়িলাম। এমন ঘরে জন্ম নিলাম